দেখো one day একদিন জিমি sat down in his room, জিমি তার ঘরে বসে আছে, জিমি তার ঘরে বসে আছে and wrote this letter, এবং সে একটি চিঠি লিখলো which he mailed to a safe address, যে চিঠিটা সে পাঠালো একটি সুরক্ষিত জায়গায়। এখানে অ্যাড্রেস মানে ঠিকানা বা জায়গা, ঠিক আছে, সেখানে পাঠালো। one of his old friend in সেন্ট লুইস, সেন্ট লুইস বলে একটি জায়গাতে তার একটি পুরনো বন্ধু ছিল, সেই পুরনো বন্ধুর কাছে সে একটি চিঠি লিখলো। কে? জিমি ভ্যালেন্টাইন। সম্বোধনটা দেখো, ডিয়ার ওল্ড পাল, পাল মানে এখানে বন্ধু। হেই আমার পুরনো বন্ধু, কে পুরনো বন্ধু? জিমির পুরনো বন্ধু। জিমি তাকে কি বলছে দেখো, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভান প্যালেস, আমি তোমাকে সুলিভান প্যালেসে আসতে বলছি, ইন রিটিল লক নেক্সট ওয়েডনেসডে নাইট, গত বুধবার রাত্রির বেলা, গত বুধবার রাত্রে তুমি সুলিভান প্যালেসে আসবে। সুলিভান প্যালেসটা কোথায়? লিটল রক বলে একটি জায়গার সুলিভান প্যালেসে তুমি গত বুধবার আসবে অ্যাট 9 o'clock, 9টার সময়। এই লাইনগুলো কিন্তু মনে রাখতে হবে, জিমি কখন তার বন্ধুকে কোথায় ডেকেছিল, ঠিক আছে, মনে থাকবে। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই তুমি আমাকে হেল্প করো, আমার কিছু কাজ শেষ করতে বাকি আছে, কিছু কাজ আমার শেষ করা বাকি আছে, আমি চাই তুমি এই কাজগুলো আমার হয়ে একটু শেষ করে দাও, বা আমাকে সাহায্য করো আমার এই কাজগুলোকে শেষ করতে। and also I want to make you a present of my kit of tools, এবং আমি তোমাকে একটি উপহার দেব, আমি তোমাকে কি দেব? উপহার দেব। of my kit of tools, কি উপহার? আমার যে কিট আছে না, ওই যে সুটকেস যার মধ্যে বার্গলারি করার জন্য যেসব টুলস গুলো সে জোগাড় করেছিল, তাই তো, $900 দিয়ে, সেই টুলস সে কাকে দেবে? তার বন্ধুকে দেবে। I know you will be glad to get them, you could not duplicate the lot for $1,000, আমি জানি তুমি এগুলো পেয়ে খুব খুশি হবে। you could not duplicate, এবং তুমি এগুলোর নকল কোনোদিন বানাতে পারবে না, তুমি এগুলোর নকল কোনোদিন বানাতে পারবে না। the lot for $1,000, এমনকি তুমি যদি $1,000ও খরচা করো, তুমি যদি $1,000ও খরচা করো, তাও তুমি এই যন্ত্রপাতির নকল কোনোদিন বানাতে পারবে না, যে যন্ত্রপাতিগুলো আমি তোমাকে দিতে যাচ্ছি, ঠিক আছে। সে বিলি, আচ্ছা এখানে সে মানে হচ্ছে বলা, কিন্তু এখানে বলা নয়। সে মানে হচ্ছে বলা, এখানে বলা নয়। সে মানে হচ্ছে এখানে শোনো, শোনো বিলি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তার পুরনো বন্ধুর নাম কি? বিলি। বলছে শোনো বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস এ ইয়ার এগো, আমি আমার পুরনো কাজকর্ম 1 বছর আগে ছেড়ে দিয়েছি, আমি আমার পুরনো কাজকর্ম 1 বছর আগে ছেড়ে দিয়েছি। I have a got a store, আমি খুব সুন্দর একটা দোকান খুলেছি। I am making an honest living, আমি সৎ জীবনযাপন করছি। and I am going to marry the finest girl on the earth 2 weeks from now, এবং আজ থেকে ঠিক 2 সপ্তাহ পরে আমি পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে চাইছি। তাহলে মানুষ কখন সুন্দরী হয় কারোর কাছে? যখন সে প্রেমে পড়ে, তার কাছে সবথেকে সুন্দর লাগে। তাহলে জিমির কাছে অ্যানাবেল অ্যাডামস পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে। বলছে ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান, বলছে এটাই হচ্ছে সত্যির জীবন বিলি, সৎ জীবন, এটাই সৎ জীবন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে জিমি ভ্যালেন্টাইন তার নিজের অতীতের অপকর্ম নিয়ে খুবই অনুতপ্ত, তাই জন্য সে বিলিকে চিঠি লিখে কথাগুলো বলছে যে এটাই সৎ জীবন, এটাই সহজ সরল জীবন, এই জীবন আমি এখন মানে মেনটেন করছি, আমি আমার পুরনো কাজকর্ম ছেড়ে দিয়েছি। I would not touch $1 of another man's money now for $1 million, আমাকে যদি তুমি এখন $1 মিলিয়ন দাও, তাও আমি কোনো দিনের জন্য আর অন্যের টাকা ছুঁয়েও দেখবো না। তার মানে সে আর ডাকাতি করবে না। তা কি বলছে? আমি কোনোদিন আর অন্যের টাকা ছুঁয়েও দেখবো না যদি তুমি আমাকে $1 মিলিয়ন দাও। আফটার আই গেট ম্যারিড, বিয়ের পরে, আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, আমি আমার দোকান বিক্রি করে দেবো, বিক্রি করে দিয়ে আমি পশ্চিম দিকে চলে যাব, আমি পশ্চিমের দিকে চলে যাব। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোরস ব্রট আপ এগেইনস্ট মি, আর যেখানে হয়তো আমার উপরে যেসব মানে কেস রয়েছে, যেসব ওটাকে কি বলে, কেস বলো কিংবা
জরিমানা বা আরোপ বলো যেগুলো আছে সেগুলো হয়তো পশ্চিমে গিয়ে আমার উপরে আর থাকবে না, সেখানে অতটা না থাকার চান্স কম, আমার সেখানে একটু বিপদটাও কম, আমি সেখানে চলে যাব। আই টেল ইউ, আমি তোমাকে বলছি, বিলি শি ইজ অ্যান অ্যাঞ্জেল, জানো সে হচ্ছে একটি পরীর মতো সুন্দরী মেয়ে। বিলিকে তার মানে সে বিলিকে বলছে তার প্রেমিকা অ্যানাবেল অ্যাডামসের বর্ণনা করে, শি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে খুবই সুন্দরী একটা মেয়ে। শি বিলিভস ইন মি, সে আমাকে খুব বিশ্বাস করে। আই উড নট ডু অ্যানাদার ক্রুক থিং ফর মাই হোল ওয়ার্ল্ড, আমি আমার জীবনে কোনো দিন আর খারাপ কাজ করব না, যদি এই পৃথিবীর বিনিময়ে হোক না কেন। তাহলে ফার্স্ট কি হলো? ফার্স্ট হলো $1 মিলিয়ন দিলেও আমি কিচ্ছু করব না। তারপর কি হলো? পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমি কোনোদিন আর খারাপ কাজ করব না, অপকর্ম কুকর্ম কোনোদিন আর করব না। ক্রুক্ট কথার মানে হচ্ছে অপকর্ম, খারাপ, ক্রুক্ট, মনে থাকবে? ঠিক আছে, তাহলে জিমি আস্তে আস্তে কি হচ্ছে? বোধোদয় হচ্ছে, সে বুঝতে পারছে, চিন্তা করতে পারছে যে আমি এতদিন ভুল কাজ করে এসেছি, অনুতপ্ত সে নিজে নিজে। বি শিওর টু বি অ্যাট সুলিস, তুমি কিন্তু অবশ্যই সুলিভান প্যালেসে এসো। এখানে সুলিস মানে কি? সুলিভান প্যালেস, ঠিক আছে, মানে প্লেস, তুমি অবশ্যই সেখানে এসো। ফর আই মাস্ট সি ইউ, আমি তোমাকে অবশ্যই চাই সেখানে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমিও আনবো আমার সাথে করে সেই আমার সুটকেস ভরা যন্ত্রপাতিগুলো, ঠিক আছে। ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। এই চিঠিটা সে লিখলো, ঠিক আছে, কাকে? তার পুরনো বন্ধুকে। অন দ্য মন্ডে নাইট, একদিন সোমবার রাত্রির বেলা, আফটার জিমি রোড দিস লেটার, এই লেটার লেখার পরে বেন প্রাইস জগড আনঅবট্রুসিভলি, এটা জেনে নাও, জগড মানে লিখে নাও JOGGED, জগড মানে নামা, ঠিক আছে। অ্যাকচুয়ালি জগ মানে হচ্ছে লাফানো, এখানে জগ মানে লিখবে নামা। আচ্ছা, তারপর কি আছে? তারপর লেখো অবট্রুসিভলি, এর মানে লেখো অগোচরে বা নিঃশব্দে, কাউকে না জানিয়ে, ঠিক আছে। তাহলে কি হলো? বেন প্রাইস নামলো আনঅবট্রুসিভলি, তার মানে অগোচরে নিঃশব্দে নামলো, ইনটু এলমোর শহরে, ইন এ লিভারি বাগি, লেখো লিভারি বাগি, LIVERY, লিভারি কথার মানে হচ্ছে ভাড়া, আর বাগি মানে লেখো ঘোড়ায় টানা ছোট গাড়ি, তাহলে একটি ভাড়া করা ঘোড়ায় টানা ছোট গাড়ি করে বেন প্রাইস নামলো এলমোর শহরে। এখন প্রশ্ন, হু ইজ বেন প্রাইস? ডিটেকটিভ। বেন প্রাইস ওয়াজ দি ডিটেকটিভ, ঠিক আছে, হু অ্যারেস্টেড জিমি ভ্যালেন্টাইন ইন দ্য স্প্রিংফিল্ড কেস, মনে থাকবে? He lounged about the town in his quiet way until he found out what he wanted to know. সে সেই শহরে ঘোরাঘুরি করতে লাগলো এবং আশপাশে ঘোরাঘুরি করে খুঁটিনাটি জানতে শুরু করলো, যতক্ষণ না পর্যন্ত সে মানে কতক্ষণ অবধি ঘোরাঘুরি করলো? যতক্ষণ না পর্যন্ত সে খুঁটিনাটিগুলো জেনে যায়, ততক্ষণ অবধি সে ঘোরাঘুরি করে এই দোকান ওই দোকান, এখানে ওখানে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। From the drugstore across the street, from Spencer's shoe store, he got a good look at Ralph Spencer. খুব সুন্দর লাইন। জিমি যেখানে দোকান করেছে তার অপোজিট সাইডে একটি ওষুধের দোকান ছিল। কিসের দোকান ছিল? ওষুধের দোকান। সেই ওষুধের দোকান থেকে সে উল্টো সাইডে যে জিমি জুতোর দোকানের দিকে একভাবে তাকিয়েছে, এইভাবে বেন প্রাইস রাল্ফ স্পেন্সার কি করছে দেখছে এরকম করে, ঠিক আছে। সে তো একবার দেখতে পেয়েছে জিমি কি করছে, এখন জুতোর দোকান খুলেছে, জুতোর ব্যবসা করছে, দেখছে সেখানে ওষুধের দোকান থেকে উল্টো দিক থেকে। কে? বেন প্রাইস দ্য ডিটেকটিভ। মনে বলছে, গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকারস ডটার আর ইউ জিমি? তুমি তাহলে ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? ওয়েল ডান, আই ডোন্ট নো, খুবই ভালো, আমি তো জানতাম না বিষয়টি, তুমি আজকে ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, কারণ সে তো খোঁজ খবর নিয়েছে চারিদিকে, তাই তো। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামস। এখানে অ্যাডামস মানে হচ্ছে অ্যাডামদের বাড়িতে, মানে ওই যে অ্যানাবেল অ্যাডামস, মিস্টার অ্যাডামস, তাদের বাড়িতে জিমি কি করলো?
ব্রেকফাস্ট করতে গেল, সকালের নাস্তা খেতে গেল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সে সেই দিন কোথায় যাবে? লিটল রকে যাবে। সেদিন কোথায় যাবে? লিটল রকে যাবে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, তার বিয়ের যে স্যুট, স্যুট মানে এখানে বলতে পারো কোট, হ্যাঁ, তার বিয়ের কোট অর্ডার দিতে, তার বিয়ের কোট অর্ডার দিতে বানানোর জন্য। সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্য মানে তার প্রেমিকার জন্য কিছু সুন্দর একটি জিনিস, একটি উপহার কিনতে যাবে। সে কোথায়? লিটল রকে। আর লিটল রকে যাওয়ার একটি কারণ কি আছে? তার বন্ধু বিলি সেখানে আসছে না, সুলিভান প্যালেসে। তাই তিনটে কাজ সে মেটাতে আজ কোথায় যাবে? লিটল রকে যাবে। That would be the first time he had left town since he came to Elmore. এটা হচ্ছে প্রথমবার এলমোর শহরে সে সবে থেকে পা দিয়েছে, তারপর থেকে সে কোনোদিন বাইরে যায়নি, এই শহরের বাইরে যায়নি। এটা হচ্ছে প্রথমবার সে এই এক বছর পরে সে এই এলমোর শহরের বাইরে পদার্পণ করবে বা পা দেবে। He had been more than a year now since last professional jobs. এটা এক বছরের বেশি হয়ে গেছে তার ওই আগের সব ওই অপকর্ম করার, এক বছরের বেশি হয়ে গেছে সে এলমোর শহর থেকে এখনো পর্যন্ত বাইরে কোথাও পা দেয়নি। And he thought he could safely venture out. এবং সে ভাবলো যে না, এক বছর যখন হয়েই গেছে তখন আমার বিপদ আপদ একটু কম, চারিদিকে সিচুয়েশন সব ঠান্ডা হয়ে গেছে, এখন বাইরে যাওয়া যায়, সেই কথাটি ভাবলো। ভেবে সে সেই রাত্রিবেলা লিটল রকে পা দিবে, মানে শহরের বাইরে যাবে। আচ্ছা, তারপর আফটার ব্রেকফাস্ট, সকালের খাবার পরে a family party went downtown together. Mr. Adams, Annabelle, Jimmy and Annabelle's married sister with two little girls aged 5 and 9. বলছে সকালের খাবার পরে একটি ফ্যামিলি পার্টি, মানে তাদের পুরো পরিবার, went downtown together. ডাউনটাউন কথার মানে হচ্ছে শহর। ডাউনটাউন মানে কি? ডাউনটাউন কথার অর্থ সিটি। ডাউনটাউন যেগুলো লিখছি খুবই মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। ডাউনটাউন মানে সিটি। তারা পরিবার সমেত কোথায় গেল? শহরের উদ্দেশ্যে রওনা দিল। কারা কারা? মিস্টার অ্যাডামস মানে ব্যাংকার, অ্যানাবেল তার মেয়ে, জিমির প্রেমিকা, জিমি নিজে, অ্যানাবেলস ম্যারিড সিস্টার অ্যানাবেলের বিবাহিত যে বোনটা ছিল মানে জিমির শ্যালিকা, উইথ হার টু লিটল গার্লস তার দুটো মেয়েও ছিল, এজড 5 and 9, একজনের বয়স হচ্ছে 5 বছর, একজনের বয়স 9 বছর। মনে থাকবে তাহলে দুটো ছোট ছোট মেয়ের বয়স কত ছিল? এজড 5 and 9, 5 বছর বয়স আর 9 বছর বয়স। They came by the hotel where Jimmy still boarded. সেই যে প্লান্টার্স হোটেলে জিমি উঠেছিল না, সেই এক বছর থেকে জিমি সেই হোটেলেই থাকছে। তারা তখন সবাই হোটেলের সামনে আসলো যেখানে জিমি এখনো পর্যন্ত সেই হোটেলে থাকে। জিমির তো এখনো বাড়ি হয়নি আলাদা করে, সে হোটেলেই আছে এক বছর ধরে, ঠিক আছে। And he ran up to his room. সে তাদের সবাই এসছে একসাথে, সবার সাথে নেমে সে হোটেলের রুমে গেল। brought along his suitcase, তার সুটকেসটা সে নিল। কোন সুটকেস? বলো। যন্ত্রপাতি আছে, সেই সুটকেসটা নিল। they went on to the bank. তারপর তারা সবাই মিলে ব্যাংকে গেল। কোন ব্যাংকে? এলমোর ব্যাংকে, মনে থাকবে। there stood Jimmy's horse and buggy. সেখানে দাঁড়িয়ে আছে জিমির হর্স। এখানে হর্স মানে কি জানো? এখানে হর্স মানে হচ্ছে ওই যে ঘোড়ায় করে যাওয়া গাড়ি, এন্ড বাগি মানে একটু আগেই বললাম ছোট গাড়ি, ঘোড়ায় করে টেনে নিয়ে যাওয়া ছোট গাড়ি। ডল গিবসন একটা ক্যারেক্টার পাচ্ছি, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার দ্য রেলরোড স্টেশন। ওই যে বললাম জিমি কোথায় যাবে? লিটল রকে যাবে, আর ডল গিবসন সেখানে দাঁড়িয়ে আছে জিমিকে নিয়ে ওই রেল স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। রেল স্টেশনে কি পৌঁছে দেওয়ার জন্য, মনে থাকবে। এখন তাহলে যে ঘোড়াটা চালিয়ে নিয়ে যাবে সে কে? ডল গিবসন। এই যে ডল গিবসন লিখে নাও, DOLPH, ডল গিবসন। এটাকে আমরা বলতে পারি কোচম্যান। এই কোচম্যান মানে হচ্ছে ঘোড়ার গাড়ির চালক, মনে থাকবে, ঘোড়ার গাড়ির চালক। সুন্দর করে এই লাইনটা লিখে নাও, এই যে কোচম্যান বলি আমরা এটাকে। তাহলে জিমির গাড়ির কোচম্যানকে ডল গিবসন, মনে থাকবে। আচ্ছা, তারপর all went inside high curved old railings into the banking room.
জিম ইনক্লুডেড ফর মিস্টার অ্যানাবেলস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার। এই জায়গাটা বুঝতে হবে। ব্যাংক পুরো বিল্ডিংটা একটি আলাদা ঘর, আর ব্যাংকিং রুম আলাদা ঘর। ব্যাংকিং রুম মানে যেখানে টাকা পয়সার আদান প্রদান হয়, মেন কক্ষ, মনে থাকবে, মেন ঘর, ঠিক আছে, ওয়েটিং এরিয়া নয়, রিসেপশন নয়, একদম ব্যাংকিং রুম মানে কোর অফ দ্য ব্যাংক, যেখানে টাকা পয়সা আদান প্রদান হচ্ছে। সেখানে সবাই গেল, তারা যেহেতু তারা হচ্ছে ওনার্স ফ্যামিলি, ফ্রম দ্য ওনার্স সাইড, তাতে কোনো বাধা ধরা নেই, তারা ব্যাংকের মধ্যে গেল। কিভাবে গেল? হাই, একটি উঁচু কার্ড, খোদাই করা ওক রেলিংস। ওক রেলিংস কথার মানে হচ্ছে ওক গাছ দিয়ে তৈরি করা, ওক গাছের কাঠ দিয়ে তৈরি করা রেলিংস পেরিয়ে তারা ব্যাংকিং রুমে প্রবেশ করলো, মানে ওই ভেতরের কক্ষে প্রবেশ করলো। ফর মিস্টার অ্যানাবেলস ফিউচার সন ইন ল ওয়েলকাম এনিওয়্যার, সেখানে জিমিও গেল, কারণ সে তো মিস্টার অ্যাডামসের জামাই হবে, জামাতা হবে, তাই তো, সে মানে বাড়ির মতনই হয়ে গেছে, মানে ওনার্স ফ্যামিলি সেও, তাই তো, তাহলে সে যেখানে সেখানে যেতে পারে বিনা বাধায়, কোনো সমস্যা নেই। দ্য ক্লার্ক ওয়ার প্লিজড টু গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়ং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল। যে ক্লার্ক গুলো সেখানে কাজ করতো, মানে কেরানি, ব্যাংকের কর্মচারী, ঠিক আছে, জিমি তাদেরকে কি করলো? গ্রিট করলো, গুড মর্নিং, গুড মর্নিং, এইভাবে, ঠিক আছে, সবাইকে গ্রিট করলো। আর তারাও খুব ইমপ্রেসড হয়েছে জিমিকে দেখে, কারণ জিমি তো ছিল একদম, মানে বুঝতে পারছো এতক্ষণে তোমরা পড়াটা দেখে, জিমি ছিল একদম অমায়িক মানুষ, তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, সব দিক থেকে সে একদম A1 যাকে বলে, ঠিক আছে। তাহলে এগ্রিয়েবল মানে লিখে নাও অমায়িক, ভদ্র, নম্র, এগ্রিয়েবল। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে কিনা মিস অ্যানাবেলকে বিয়ে করতে যাচ্ছে সামনে, ঠিক আছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নিচে রাখলো। কোথায় রাখলো? নিচে রাখলো। Annabel, whose heart was bubbling with happiness and lovely youth, put on Jimmy's hat and picked up the suitcase. Annabel, whose heart was bubbling with happiness, তার হৃদয়টা আনন্দে ফেটে যাচ্ছে, উচ্ছ্বসিত, আহা সামনে আমার বিয়ে। কার হৃদয় ফাটছে? অ্যানাবেলের হৃদয়। বাবলিং মানে এখানে হচ্ছে উচ্ছ্বসিত হওয়া, উইথ হ্যাপিনেস, আনন্দে সে উচ্ছ্বসিত, ঠিক আছে। পুট অন জিমিস হ্যাট, সে তখন কি করলো? তার যে মানে হচ্ছে ফিয়ন্সি, ফিয়ন্সি মানে এখানে কি? জিম ভ্যালেন্টাইন, ঠিক আছে, বাগদত্তা, তার কি করলো? টুপিটা পরলো অ্যানাবেল। দেখো অ্যানাবেল এখানে কি করছে? একটু ন্যাকামো করছে, ঠিক আছে। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সে জিমির সুটকেসটা হাতে করে তুললো, জিমির সুটকেসটা হাতে করে তুললো, মানে সে জিমির মতো ভাব দেখাচ্ছে, মানে সে দেখো সে এতটাই মোহের মধ্যে ঢুকে গেছে, সে জিমির মতো ভাব নিচ্ছে, ঠিক আছে, আমার হাজব্যান্ড, আমার ফিয়ন্সি, এরকম। উড নট আই মেক নাইস ড্রামার, বলছে আচ্ছা আমি যদি একটা সত্যি, আমি যদি একটা ড্রামার হতাম। এখন ড্রামার মানে লিখে নাও, ড্রামার কি জিনিস? ড্রামার এখানে কি? যারা ঢোল বাজায় নাকি, বা যারা ড্রাম বাজায়? না, ড্রামার মানে লিখে নাও ওয়াকিং সেলসম্যান, ওয়াকিং সেলসম্যান মানে যারা হেঁটে হেঁটে জিনিসপত্র বিক্রি করে, বাংলায় হবে ভ্রাম্যমান বিক্রেতা। যে ফেরিওয়ালা আসে না আমরা দেখি, হ্যাঁ, ওটাকে বলা হয় ড্রামার, মনে থাকবে। তাহলে অ্যানাবেল কি করছে? নিজেকে প্রশ্ন করছে যে আমি যদি একটা এরকম ড্রামার হতে পারতাম। সেড অ্যানাবেল, বলছে মাই রাল্ফ, বলছে ও রাল্ফ, ডাকলো কিভাবে? দেখো, মাই রাল্ফ, আমার রাল্ফ, ঠিক আছে। হাউ হেভি ইট ইজ, বলছে কি ভারী তোমার সুটকেসটি ডিয়ার। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক, যেন মনে হচ্ছে এর মধ্যে সোনার ইটে ভরা। ভাবনা চিন্তা দেখো, সোনার ইট, রূপন ইট তো বলতে পারতো নাকি, বলছে সোনার ইটে যেন ভরা সুটকেসটা তোমার। তখন জিমি কি বলছে? লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, বলছে ওর মধ্যে কিছু নিকেল প্লেটেড জুতোর হর্ন আছে, মানে জুতোর ছাঁচ, যেটার উপর ভিত্তি করে ওই যে দেখো না জুতো কারখানায় তোমরা দেখেছো হয়তো, কাঠের থাকে, ওর ওপর ফিতে এরকম বেঁধে জুতো করে কাঠটা বের করে নেওয়া হয়, জুতো শেপে চলে আসে, ঠিক ওই রকম ওই যে জুতোর, ওটা বলছে নিকেল প্লেটেড, মানে একটু ওই জন্য এত ভারী। তোমরা দেখো কাঠের, ওটা নিকেলের। কুলি, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, বলছে এগুলোকে আমি ফেরত দিতে যাচ্ছি।
থট আই হ্যাড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। আমি মনে করলাম যে এগুলো যদি সাথে করে নিয়ে যাই তাহলে আমাকে তো কুরিয়ার ভাড়া দিতে হবে না, এগুলো যদি আমি কোনো গাড়ি ভাড়া করে পাঠাই তাহলে আমাকে এক্সট্রা টাকা দিতে হবে। তাই ভাবলাম এই যে এগুলোকে সাথে করে নিয়ে যাই। দেখো কতটা চাপাবাজি করলো এখানে কে, জিমি ভ্যালেন্টাইন, ভেরি গুড। আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল। দেখো আমি দিন দিন আস্তে আস্তে সাশ্রয়ী হয়ে যাচ্ছি। দেখো কিরকম রেলেভেন্ট এখানে উত্তর দিল সে। আমি বিয়ে করতে যাচ্ছি, আমি দিন দিন কি হচ্ছি, সাশ্রয়ী হয়ে যাচ্ছি, অল্প খরচা করছি, কিভাবে খরচ বাঁচানো যায় সেটার চেষ্টা করছি আমি। তাহলে দেখো এখানে কি ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল, সাশ্রয়ী। কনসিডার মাই বেঙ্গলি, আমি কিন্তু জানি না বেঙ্গলি, দেখে নাও কি হবে সাশ্রয়ী বানান জানি না, দেখে নাও সাশ্রয়ী। ঠিক আছে, মানে যে টাকা পয়সা একটু কম খরচ করে চলে। তাহলে সামনে সে বিয়ে করতে যাচ্ছে, তার টাকার প্রয়োজন, তাই জন্য সে কম খরচ করছে। ওকে, আচ্ছা তারপর The Elmore Bank had just put in a new safe and vault. Elmore ব্যাংকে সবে নতুন একটি সেফ অ্যান্ড ভোল্ট এসছে, সিন্ধুক এসছে, সকল একটা সবে সিন্ধুক। মিস্টার অ্যাডামস আর ভেরি প্রাউড অফ হিম। মিস্টার অ্যাডামস তার সিন্ধুকের জন্য খুবই গর্বিত যে আমার ব্যাংকে নতুন ভল্ট এসছে, মানে কি সিন্ধুক। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং সবাইকে সে জোর দিল, মানে তার মেয়েকে, তার দুই মেয়েকে এবং জিমিকে জোর দিল, দেখো 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 ভোল্টটা দেখো, নতুন ভোল্ট এসছে, কি সুন্দর ভোল্ট না বলো। ইনসিস্টেড মানে লেখো জোর দেওয়া, ইনসিস্টেড, ঠিক আছে, জোর দেওয়া। আর ইন্সপেকশন মানে একটু তদন্ত করে দেখা, একটু খতিয়ে খতিয়ে দেখা। ঠিক আছে, সে তার দুই মেয়েকে বলছে আর জিমিকে বলছে একটু খতিয়ে খতিয়ে দেখো তো কেমন লাগছে, কেমন ভল্টটা কেমন। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, ভল্টটি ছিল ছোট, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু ভল্টের যে দরজাটা ছিল, দরজাটি হচ্ছে প্যাটেন্টেড ডোর। প্যাটেন্টেড কথার অর্থ হচ্ছে এমন একটি ডোর যেটা কোনোদিন অন্য কারোর দ্বারা বানানো অসম্ভব, বানানো অসম্ভব, বা সরকারি লাইসেন্স প্রাপ্ত ডোর। মনে থাকবে কথাটি। It fastened with a 3 solid steel bolts thrown simultaneously with a single handle, যার মধ্যে সেই দরজার মধ্যে 3টে বোল্ট ছিল, মানে বোল্ট, ঠিক আছে, যেটা কিনা একটি হ্যান্ডেল ঘোরালেই 3টে ভোল্ট একসঙ্গে লেগে যেত, 3টে ভোল্ট একসঙ্গে লেগে যেত। সাইমালটেনিয়াসলি কথার মানে হচ্ছে একসঙ্গে, একসাথে, ঠিক আছে। অ্যান্ড হ্যাড এ টাইম ক্লক, এবং সেই ভোল্টের ছিল একটি টাইম ক্লক, মানে একবার যদি সেই ভোল্টের দরজা লেগে যায়, তুমি ধরো ভোল্টের পাসওয়ার্ড জানো কি, কম্বিনেশন নব, কম্বিনেশন কি তুমি জানো, কোনটা কোনটা ঘোরালে ভোল্ট খুলে যাবে, তা সত্ত্বেও তুমি খুলতে পারবে না, কারণ তোমার ভোল্টের টাইম ক্লক আছে। টাইম ক্লক মিন একটি সময়। এই যে আমাদের ফোন 5 বারের বেশি যখন আমরা ট্রাই করি, যখন লক খুলে না, তখন 30 সেকেন্ড করে সময় দেয় না, 30 সেকেন্ড পরে আমরা 30 সেকেন্ড অবধি আমরা আমাদেরকে পজ হয়ে যেতে হয়, আমরা খুলতে পারি না। ঠিক ওই রকমই ভোল্টের একটি টাইম আছে, একবার যদি লেগে যায় ভোল্টটি, সেই টাইম শেষ না হওয়া পর্যন্ত লক জানা সত্ত্বেও তুমি সেই ভোল্টের দরজা খুলতে পারবে না। এটা হচ্ছে টাইম ক্লকিং ভোল্ট। তারপর Mr. Adams beamingly explained his working to Mr. Spencer, who shows a cauterous but not to intelligent interest. Mr. Adams কি করলো, মানে তার শ্বশুর কি করলো, সে বিমিংলি মানে খুব উচ্ছ্বসিত করে, হ্যাঁ, মুখটা একদম উজ্জ্বল করে, যার ব্যাংকে নতুন ভোল্ট এসছে, বলছে জামাই দেখো দেখো এটি এরকম এটি এরকম এটি এরকম, সে ভোল্টের বিভিন্ন বিষয় বোঝাচ্ছে তার জামাইকে, ঠিক আছে। হু শোড এ কটার্স, আর জিমি ভ্যানটাও শুনছে করে এরকম করে করে, ঠিক ঠিক, হ্যাঁ এই ভোল্টটা দারুণ, এটা দারুণ নব। জি ভ্যান্ডেল বলছে কাকে কি শেখাচ্ছ বাবা, আমি তো এইসব জিনিসপত্র আগের দিনে মানে করে এসেছি, আমার কাছে কোনো ভোল্ট ছিল না যে ভোল্ট আমি কোনোদিন ভাঙিনি বা চুরি করিনি, তুমি কাকে কি শেখাচ্ছ। সে চুপচাপ শুনে যাচ্ছে। বাট নট টু ইন্টারেস্ট ইন্টারেস্ট, কিন্তু সে কোনো বেশি ইন্টারেস্ট দিচ্ছে না। যার জানা থাকবে না সেই তো ইন্টারেস্ট দেবে, জিনিসটা কি একবার দেখবো কেমন কিভাবে। যে ভ্যানটা কিন্তু অ্যাকচুয়ালি সবই জানে, সে আর কি ইন্টারেস্ট দেখাবে সেখানে, তাই তো। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড অ্যাগাথা, এখানে আমরা নাম খুঁজে পাচ্ছি, মে অ্যান্ড অ্যাগাথা, ওই যে 5 বছর আর 9 বছরের চিলড্রেন ছিল, তাদের দুইজনের নাম মে অ্যান্ড অ্যাগাথা।
ওয়ার ডিলাইট, তারাও খুব উচ্ছ্বসিত বাই দ্য শাইনিং মেটাল। শাইনিং মেটাল নতুন তো ভোল্টটা, তার ওপরে তার ওই যে মানে চতুর্ধারগুলো সব চকচক চকচক করছে, যেহেতু নতুন। অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস, ওই যে ফানি ক্লক, ওই যে একটা ঘড়ি আছে না, সুন্দর একটা ঘড়ি টাইম, ওই যে ক্লক অ্যান্ড নবস, নবস মানে হচ্ছে ওই যে হাতল, ঠিক আছে, বোল্টস, এগুলোকে অ্যাকচুয়ালি সব নবস বলছে। While they were thus engaged, Ben Price Saunters, যখন তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করছে, কথাবার্তা বলছে, বেন প্রাইস আস্তে করে সেই ব্যাংকে প্রবেশ করলো নিঃশব্দে। সন্টার্ড মানে এমন ভাবে ঢোকা, পায়ের শব্দটুকু যেন কানে আসবে না। তোমরা ক্লাস 9-এ পড়েছো দ্য ক্যাট নামের একটি কবিতায়, 9-এ ছিল না, ক্লাস 10-এ ছিল, 10-এ ছিল ক্যাট সন্টার্স ডাউন দ্য ব্যাক ইয়ার্ড, এই লাইন একটা ছিল, ঠিক আছে। তো ওই যে সন্টার মানে হচ্ছে এমন ভাবে প্রবেশ করা বা এমন ভাবে পা ফেলা যেন পায়ের কোনো শব্দ কানে আসবে না। লিন্ড অন হিজ এলবো, সে এলবোতে এরকম করে কনুই দিয়ে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করছে জিমি ভিতরে, ঠিক আছে, জিজ্ঞাসু চোখে। লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, ওই রেলিং এর মানে রেলিং এর মধ্য দিয়ে সেরকম করে দেখছে জিমিকে, আবার মাঝে মাঝে মাথা নাড়ে, যাতে কেউ তাকে সন্দেহ না করে বেন প্রাইসকে, ঠিক আছে, এইভাবে। হি টোল্ড দ্য লেটার, হি টোল্ড দ্য টেলার, টেলার মানে এখানে দেখে নাও যে ওই ক্যাশ কাউন্টারে বসে থাকে, ঠিক আছে, যে টাকা নেয় টাকা দেয়, এটাকে বলা হয় টেলার। সে টেলারকে বললো হি ডিড নট ওয়ান্ট এনিথিং, সে কিছু চায় না, হি জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, সে একজনকে চেনে বা জানে, যার জন্য সে ওয়েট করে আছে, যার জন্য সে ওয়েট করে আছে এখানে। কিন্তু এই কথার মধ্য দিয়ে সে জিমিকে দেখে যাচ্ছে বারবার করে, সে তো মনে মনে সন্দেহ করছে, তুমি এত মেয়ে থাকতে ব্যাংকারের মেয়েকে কেন পছন্দ করলে? তার মানে দেখো, পুলিশ আর গোয়েন্দাদের মন কিন্তু সারাক্ষণ একটু সন্দেহবাতিক, ঠিক আছে, তারা সবকিছুতে সন্দেহ করে। সে যখন কি করলো, সে মনে মনে করছে তুমি সবকিছু বাদ দিয়ে তুমি কেন এই একে মানে ব্যাংকারের মেয়েকে তুমি কেন পছন্দ করতে গেলে? তোমার তাহলে নিশ্চয়ই আবার এই ভোলটাও চুরি করার মতলব। তাই সে তদন্ত করতে লাগলো। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অফ টু ফ্রম দ্য ওম্যান অ্যান্ড এ কমোশন, বলছে হঠাৎ করে সেখানে একটা চিৎকার শোনা গেল। স্ক্রিম মানে কি? চিৎকার, ভয়ার্থ চিৎকার। অর টু ফ্রম দ্য ওম্যান, এবং দুটো মহিলার থেকে চিৎকারটি শোনা গেল। অ্যান্ড এ কমোশন, এবং সেখানে একটি হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেল। হ্যাঁ, কমোশন মানে হইচই বেঁধে গেল সেই ব্যাংকের মধ্যে। আনপারসিভড বাই দ্য এল্ডার্স, বড়দের বোঝার আগেই, বড়দের বোঝার আগেই, এখানে পারসিভ মানে অনুভূত নয়, বোঝা। এখানে বড়দের বোঝার আগেই, মে দ্য 9-year-old গার্ল, মে যার বয়স ছিল 9 বছর, দেখো পার্টিকুলারলি মেনশনড, মে দ্য 9-year-old গার্ল। পরীক্ষা যদি প্রশ্ন আছে হাউ ওল্ড ওয়াজ মে, মেয়ের বয়স কত ছিল, তোমার কি সেখানে 5 লিখবা? 9, তাহলে মেয়ের ছিল 9। ইন স্পিরিট অফ প্লে, খেলতে খেলতে, খেলার মধ্যে, হ্যাড শাট আগাথা ইন দ্য ভোল্ট, এবং সে ভোল্টের মধ্যে আগাথাকে বন্ধ করে ফেলেছে। অ্যাগাথা বা আগাথা, ঠিক আছে, তাকে বন্ধ করে ফেলেছে। অ্যাগাথার বয়স কত ছিল? 5 বছর, ঠিক আছে। শি হ্যাড দেন শট দ্য বোল্ট, সে তখন বোল্টটা ঘুরিয়ে দিয়েছে। অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, এবং সে কি করলো, ওই কম্বিনেশন নবগুলোকেও সে টেনে ঘুরিয়ে দিয়েছে। 3টে নব ছিল না, 3টে একসঙ্গে লেগে গেছে। অ্যাজ শি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, যেভাবে মিস্টার অ্যাডামসকে সে করতে দেখেছে, তাই না? তার দাদু যখন তার জিমিকে যখন মানে বোঝাচ্ছিল, দেখো এটা এটা এমন, এটা এটা এমন, ঠিক যেভাবে করতে দেখেছে তার দাদুকে, ঠিক সেভাবেই সে মেয়ে আগাথাকে ভোল্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই নবগুলো ভেবে টেনে দিয়েছে। তার মানে কি, আমরা এখন দেখতে পাচ্ছি আগাথা ইজ লকড ইন দ্য ভোল্ট, ঠিক আছে।